আপনাদেরকে অনুরোধ করা হয়েছে একটু সামনের দিকে চলে আসার জন্য। মাঝখানে কিছু কিছু জায়গা ফাঁকা আছে, তো একটু সামনের দিকে চলে আসেন যাতে পরবর্তীতে যে ভাইয়েরা আসবেন তারা পিছন দিকে বসতে পারেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্গত গোয়ালা তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী গোয়ালা স্কুল মাঠে এই ফজিলতময় মোবারকময় তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ মুহূর্তে উপস্থিত উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং উলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের, স্নেহের, মহব্বতের যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই 2 দিন ব্যাপী গোয়ালা স্কুল মাঠে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে অনেক উলামায়ে কেরামের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে দ্বীনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন ও সহিহ হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার বাইরা মনে হয় একটু দুর্বল, বেশি দুর্বল। আলহামদুলিল্লাহ বলতে অনেক কষ্ট হইতেছে মনে হয়। কি আপনাদের আজকে খাওয়া দাওয়া হয় নাই এখনো নাকি? ক্ষুধা বেশি লাগে গেছে? আপনাদের ঈমান তো এখন অনেক উচ্চ পর্যায়ে পৌঁছার কথা, কারণ এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের আলোচনা হয়েছে। কোরআনে কারীমের আলোচনা যত বেশি হয় ঈমান তত বাড়তে থাকে। এখন তো ঈমান একবারে চূড়ান্ত পর্যায়ে, শীর্ষ পর্যায়ে পৌঁছার কথা। আবার আরেকটা বিষয় হলো, আমাদের অনেক ভাইদের আবার কথা বলার অভ্যাস নাই, চুপচাপ বসে আলোচনা শুনতে চান। তো এই জন্য হয়তো আসতে হতে পারে। তো আরেকবার একটু ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার তো সুন্দর হয়েছে। এবার বোঝা গেছে না? ঠিক আছে, এখানে তাফসীরুল কোরআন মাহফিলে ঈমান এতক্ষণ পর্যন্ত বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ এখন চূড়ান্ত পর্যায়ে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ঈমান নিয়ে, ঈমানের ইলম নিয়ে, ঈমানকে বুঝে আজকের মাহফিল থেকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলোচনা শুরু করার আগে কিছু নিয়ম কানুন বলে দিই আজকের ক্লাসের। প্রথম কথা হলো, আলহামদুলিল্লাহ এখানকার যে তাফসীর কমিটি, এরা শিক্ষিত এবং খুবই তীক্ষ্ণ মেধা সম্পন্ন এই তাফসীর কমিটি। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাফসীর কমিটিকে কবুল ও মঞ্জুর করে নিন। কারণ এখানে যত শাইখদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সকল উলামায়ে কেরামের নামের সাথে বিষয়বস্তু লেখা আছে এবং আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে এই বিষয়ের উপরে এই শাইখ আলোচনা করবেন। এটা বাংলাদেশের অনেক মাহফিলে থাকে না। এটা না থাকার কারণে দেখা যায় একই বিষয়ে একাধিক বক্তা আলোচনা করেন, কারণ একজন আরেকজন তার জানেন না কি বিষয়ে আলোচনা করেছেন। আমি জানি না আমার আগে সবাই কি আলোচনা করেছেন। তো দেখা যায় একই বিষয়ে বারবার আলোচনা হয়। আবার অনেক সময় দেখা যায় বিষয়বস্তু না থাকার কারণে শুরু করে নওগাঁ থেকে
চলে যায় চট্টগ্রাম। মানে কোনো দিক নির্দেশনা থাকে না, যে দিক থেকে যেটা মন চায়, যে দিক থেকে কিছু কিচ্ছা কাহিনী গল্প গুজব, কতক্ষণ হাসি, কতক্ষণ কান্না, কতক্ষণ ঠাট্টা, কতক্ষণ তামাশা, কতক্ষণ গান, কতক্ষণ নাচ, বিভিন্ন উপায়ে এই তাফসিরুল কোরআন মাহফিলের নামে বাংলাদেশে আমাদের মুসলিম জনগণের কোটি কোটি টাকা খরচ হয়। তা আলহামদুলিল্লাহ আজকের এই গোয়ালার যে তাফসির কমিটি, তারা চেষ্টা করেছেন যাতে আমাদের যে ভাই বোনগুলো আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসবেন, তারা যাতে কিছু এলেম নিয়ে কিছু দিন শিখে বাড়িতে যেতে পারেন। এই জন্যই আলহামদুলিল্লাহ তারা এই ব্যবস্থাটা করেছেন। এটা বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলে এটা হওয়া উচিত এবং বক্তাদেরকে বলে দিতে হবে, আপনারা যে বিষয়ে আলোচনা করবেন শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই বিষয়ে কথা বলবেন। কোন বুজুর্গ কি বলছেন, কোন কবি কি বলছেন, তারপরে বিভিন্ন রকমের বিনা প্রয়োজনীয় কথাবার্তা বলে সময় ক্ষেপণ করা, সময় নষ্ট করার জন্য ওয়াজ মাহফিল করার দরকার নাই।